তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার। পৃথিবীর বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পৃথিবীর জমিনে চলাফেরা করতেছি, যে হায়াত যিনি দিয়েছেন তিনি কে? যেই জমিনের উপরে, যে আসমানের নিচে বসে আছে, জমিন কার? তো আল্লাহর দেওয়া জমিনের উপরে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার কণ্ঠ দিয়ে যখন কথা বলবো, তার হায়াতে জীবিত থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে থাকবো, যখন সেই আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহ রব্বুল আলামিনের তাকবীর ধরে দেওয়া হবে, তার পবিত্রতা বর্ণনা করে যখন সুবহানাল্লাহ বলা হবে, তার প্রশংসা করে যখন আলহামদুলিল্লাহ বলা হবে, তখন মুসলমানদের কণ্ঠের আওয়াজ বজ্র ধ্বনির মতো হতে হবে। বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা ধরে রাখতে হবে একদম তাফসীরের শেষ সময় পর্যন্ত। পারবেন তো ইনশাআল্লাহ? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামের 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরান 31তম নম্বর আয়াত। এবং আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপরে তাফসীর মাহফিল, এইটা তাফসীর ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 31তম নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে আনুগত্য করো, আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলকে কিভাবে তোমরা অনুসরণ করবে? আমার রাসূলকে তোমরা ভালোবাসার মাধ্যমে অনুসরণ করবা, অনুকরণ করবা। যদি তোমরা এটা করতে পারো, তোমরা কি বাবা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমার রাসূলকে আনুগত্য করো। আনুগত্যর মধ্য দিয়ে আমার রাসূলকে তোমরা ভালোবাসো। যদি তোমরা এটা করতে পারো, আমি তোমাদেরকে ফেরাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যারা আমার ভালোবাসার জন্য আমার রাসূলের আনুগত্য করলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, সরবান্দা সর, শুধু তা নয়, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। কোন জিনিস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব? যুনুবাকুম, তোমরা যেই পাপগুলো করো, তোমরা যে অন্যায়গুলো করো, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যদি তোমরা এই কাজগুলো করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও, পয়েন্টগুলো মনে রাখবেন। প্রথম নম্বরে আল্লাহ বললেন যে যদি আমাকে ভালোবাসতে চাও। দ্বিতীয় নম্বরে বললেন ফাত্তাবিউনি, আমার রাসূলকে কি করো? আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। যদি তা তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু তা নয়, আমি আল্লাহ যখন তোমাকে ভালোবাসবো, তখন আমি কি করব? ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দেব। যুনুবাকুম, তোমাদের পাপসমূহ। কারণ আমি আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল। কয়েকটা পয়েন্ট আমরা পেলাম। এক নাম্বার, আল্লাহ বলছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসো। এক নাম্বার প্রশ্ন আমাদের, আল্লাহকে কেন ভালোবাসবো? পৃথিবীর জমিনে যখন আমাদেরকে, আমাদের যুবক ভাই বা যুবতী বোনদেরকে যখন কেউ প্রেম নিবেদন করে, ভালোবাসার কথা বলে, সঙ্গে সঙ্গে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে না। তারা কি করে? যাচাই করে, বিবেচনা করে যে তাকে ভালোবাসা যায় কিনা, সে আমার কাছ থেকে ভালোবাসা পাবার দাবি রাখে কিনা। এটা বিবেচনা করার পরেই আমরা পারস্পরিক একটা সম্পর্কে আবদ্ধ হই, যে কোনো ধরনের সম্পর্কে আবদ্ধ হই। তা আল্লাহ বললেন যদি আমাকে ভালোবাসো, আমাদের বোঝার বিষয়। আল্লাহ তাআলা বললেন ভালোবাসতে, সে আমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার দাবি রাখে কিনা। পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি ভাই, আমাদের সৃষ্টিকর্তাকে যারা বললো না তাদের সৃষ্টিকর্তা অন্য কেউ, জবান ছেড়ে দিয়ে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের আয়াতের মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, পৃথিবীর জমিনে যত মানুষকে তোমরা দেখতে পাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে সৃষ্টি করেছি তা নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করলাম পারস্পরিক ভাব আদান প্রদান করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সৃষ্টিকুল মানুষকে একটা ভাষাও আমি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। একটা বিষয় বুঝে নেন আমাদের বাস্তবিকতার দৃষ্টিকোণ থেকে, পৃথিবীর জমিনে আমরা যে যেটা সৃষ্টি করি বা সৃষ্টির কাজে নিয়োজিত থাকি বা জড়িত থাকি, সেই জিনিসের দাবিদার আমরা নিজেরা না ভাই। আপনাদের চাষি এলাকা না, কৃষি এলাকা, অনেকে আপনারা চাষবাসের সঙ্গে জড়িত।
আপনাদের যে মাঠে যে জমি আছে এখানে যদি আপনারা যারা আমাদের দেশে যেমন এখন পেঁয়াজ রোপণ করা হয়েছে, যে যেই খণ্ড পেঁয়াজ জমিতে পেঁয়াজ যে রোপণ করেছে সে সৃষ্টির কাজে জড়িত। ওই পেঁয়াজ যখন তোলার সময় হবে ওই পেঁয়াজের দাবিদার যে জড়িত ছিল সে না অন্য কেউ। আমাদের কুষ্টিয়ার ভাষা বুঝতেছেন না? ওই জমিনে যে শ্রম দিয়েছে, যে চেষ্টা করেছে, সাধনা করেছে, বীজ রোপণ করেছে, সৃষ্টির সঙ্গে যে জড়িত, ওই সম্পদের মালিকেরা দাবিদার কার? তার। আরো একটি উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা পৃথিবীর জমিনে এখানে আমরা যারা আছি, এখানে যারা নাই, আমরা সবাই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাই পৃথিবীতে এসেছি না? আমাদের বাবা মা আমাদের জন্মের সঙ্গে জড়িত। এই জন্য দেখেন, বাবা মা যেহেতু আমাদের সৃষ্টির সঙ্গে জড়িত, বাবা মার মধ্য দিয়ে আমরা একটা নতুন সৃষ্ট পৃথিবীতে এসেছি। জড়িত কে কে? আমার বাবা এবং মা। আল্লাহ তাআলা দেখেন সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে কিভাবে সম্মানিত আল্লাহ তাআলা করেন এবং তার দাবিদার যে সেই ব্যক্তি হয়, আল্লাহ তার উদাহরণ কত সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল বনী ইসরাইল, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম তোমাদের সৃষ্টিকর্তা। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের প্রথম কাজ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আর আমার পরে পৃথিবীর জমিনে তুমি যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে যেহেতু তোমার বাবা এবং তোমার মা জড়িত, এই জন্য তোমরা তাদের সঙ্গে কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পৃথিবীর জমিনে যাওয়ার সঙ্গে যেহেতু বান্দা তোমার বাবা এবং তোমার মা জড়িত, এই জন্য তোমরা তার সঙ্গে ভালো ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। পৃথিবীর জমিনে সবচাইতে মহব্বত বান্দা তুমি তোমার বাবা এবং তোমার মাকে বলবা। কারণ কি? তোমার সৃষ্টির সঙ্গে জড়িত, এই জন্য পৃথিবীর জমিনে উত্তম আচরণ পাওয়ার অধিকারী তোমার বাবা এবং তোমার মা। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র পৃথিবীতে আসার সঙ্গে জড়িত হবার কারণে যদি আমার বাবা আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার দাবি রাখে, আমার মা যদি ভালোবাসা পাওয়ার দাবি রাখে, যে আল্লাহ তাআলা আমার মাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আমার পিতাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলা বলেন তো প্রিয় ভাই, ভালোবাসা পাওয়ার দাবি রাখে কি রাখে না? রাখে। এতটুকু বুঝলেন যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া দাবি রাখে। তাহলে সৃষ্টিকুল হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে ভালোবাসা পাওয়ার দাবি যিনি রাখেন তিনি কে? কণ্ঠস্বর হয় না কেন? তিনি কে? দুই নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, যত নিয়ামত দান করেছেন, নিয়ামতগুলো আমরা ভোগ করি, এই জন্য তাকে ভালোবাসবো। চিন্তা করে দেখেন প্রিয় ভাই, পৃথিবীর জমিনে যে কোনো সম্পর্কের ভিতরে টেক অ্যান্ড গিভের একটা ব্যাপার আছে, দেওয়া এবং নেওয়ার একটা ব্যাপার আছে। যাদের মধ্যে দেওয়া নেওয়ার ব্যাপার আছে তাদের মধ্যেই ভালোবাসা থাকে। এই দেওয়া নেওয়ার সম্পর্কের মধ্যে যদি দেওয়ার নেওয়ার মধ্যে ফাটল তৈরি হয়ে যায়, দেয়াল নির্মাণ হয়ে যায়, সম্পর্কের মধ্যেও দেওয়াল নির্মাণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ, এখানে আমরা অনেকেই বিবাহিত আছি। আমরা আমাদের পার্থিব জীবনে সবচাইতে বেশি দায়িত্ব যাদের প্রতি প্রথম অবস্থায় পালন করি সে হলো স্ত্রী এবং স্বামী। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। আপনি স্ত্রীর এত যত্ন কেন নেন? আপনি স্ত্রীর নিরাপত্তা দেন, স্ত্রীর ভরণ পোষণ দেন,
স্ত্রী সামাজিক মর্যাদা দেন, এর বিনিময়ে কি আশা করেন? স্ত্রী আমাকে মহব্বত করবে, ঠিক কিনা? তো স্ত্রী আমাকে মহব্বত করে, এর বিনিময়ে আমি কি দিচ্ছি? তার ভরণ পোষণের ব্যবস্থা করতেছি, তাকে সম্মানিত করতেছি, সামাজিক মর্যাদা দিচ্ছি, নিরাপত্তা নিশ্চিত করতেছি। আবার স্ত্রীও আমার জন্য কি করতেছে? আমার বাড়ি দেখে শুনে রাখতেছে, আমার সন্তান লালন পালন করতেছে, আমার মানসিক প্রশান্তি দিচ্ছে। দেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে না ভাই? যখনই এক পক্ষ তার দেওয়া বন্ধ করে দেবে, বিপরীত পক্ষ বেশি দিন দিতে থাকবে না। যখনই বন্ধ হয়ে যাবে, সম্পর্কের মধ্যে ভেজাল আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের কেমন দেয়। পিতার পৃষ্ঠদেশ থেকে যখন বাবা মার মিলনের মধ্য দিয়ে আমি মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করলাম, বিজ্ঞান বলে কোটি কোটি শুক্রাণুর সঙ্গে যুদ্ধ করে, প্রতিযোগিতা করে আমরা আমাদের মায়ের গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করলাম। যখন মায়ের গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করেছি, পৃথিবীর কোন মানুষ ওই গর্ভের ভিতরে কিভাবে লালিত পালিত হবে পৃথিবীর কোন মানুষ চিন্তা করে নাই। ওই গর্ভের ভিতরে আমার কেমন ভাবে আমি বেড়ে উঠবো পৃথিবীর কোন মানুষ চিন্তা করে নাই। পৃথিবীর মধ্যে আমি কিভাবে খাবো, কিভাবে আমি অক্সিজেন গ্রহণ করব। প্রিয় ভাই, চিন্তা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর জমিনের কোন মানুষ চিন্তা করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছেন। আমার আল্লাহ তাআলা শুধুমাত্র চিন্তা করেছেন তা নয়, আমার আল্লাহ তাআলা চিন্তার পাশাপাশি ব্যবস্থাও গ্রহণ করেছেন বান্দাকে ওখানে রক্ষণাবেক্ষণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বান্দার আসার আগেই চিন্তা শুরু করে দিয়েছেন বান্দার জন্য। যখন পৃথিবীর জমিনের কোন মানুষ আমাকে নিয়ে চিন্তা করে নাই, আমার রব তখন আমাকে নিয়ে চিন্তা করেছেন। বান্দা যখন পৃথিবীর জমিনে আসবে, এখনো আসে নাই, পৃথিবীর জমিনের কোন মানুষ চিন্তা করে নাই আমার সন্তান পৃথিবীর জমিনে আসবে, তার জন্য আমি খাবার বরাদ্দ করে রাখি। আমার সন্তান পৃথিবীতে আসবে, ছোট মানুষ খেতে পারবে না, বাচ্চা মানুষ যে খাবারগুলো খায় সেই খাবারের ব্যবস্থা করি। পৃথিবীর আমার নিকটাত্মীয় আমার বাবা মাও চিন্তা করে নাই, আমার রব চিন্তা করেছে কি করে নাই? আমার আল্লাহ কি করেছেন? পৃথিবীর জমিনে আসার আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ের স্তনের মধ্যে আমার খাবারের ব্যবস্থা করেছেন। কেমন সে খাবার? আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে বান্দাকে চিন্তা করেছেন, এত ভালোবাসে। আমার ছোট বান্দা গরম খাবার খেতে পারবে না, বেশি ঠান্ডা হলে সেই খাবার আমার বান্দা খেতে পারবে না। আল্লাহ তাআলা খাবারটাকে ঠান্ডাও করেন নাই, গরম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাবারটাকে টক করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাবারটাকে তিতা করেন নাই। তার ছোট্ট বান্দা যাতে সুন্দরভাবে খাবার খেতে পারে, বেশি ঘন করেন নাই, বেশি তরল করেন নাই। বান্দার জন্য যেটা দরকার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করেছেন। পৃথিবীর জমিনে মা এবং বাবা শুধুমাত্র সৃষ্টির সঙ্গে জড়িত হবার কারণে ভালোবাসা পাওয়ার দাবিদার যদি হতে পারে, প্রিয় ভাই চিন্তা করেন যে আল্লাহ আমাকে আপনাকে এত মহব্বত করে, পিতামাতার চাইতে বেশি মহব্বত যে আল্লাহ তাআলা করে, সেই আল্লাহ কি ভালোবাসা পেতে পারে না ভাই? প্রথম নাম্বারে ভালোবাসা পাওয়ার দাবিদার কে? আল্লাহ। সে আল্লাহকে ভালোবাসতে হবে। আমাদের সন্তানগুলো এই যে মাত্র কয়েক ফেব্রুয়ারি মাস চলছে না ভাই, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা দিন আছে, আমাদের যুবক ভাই, আমাদের যুবতী বোন, এদের কাছে এই দিনটা এত বরকতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ, ফজিলতপূর্ণ যা বলা যায় না। তারিখটার নাম কি? কয় তারিখ জানেন না আপনারা? 14 আমার প্রধান অতিথি সাহেব বলেছেন 14 ফেব্রুয়ারি। চিন্তা করতে পারো, আপনার কি মনে হচ্ছে এটার জন্য শুধুমাত্র আপনার সন্তান, আমার সন্তান, আপনার সন্তান দায়ী? কোশ্চিন কালেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিকুলের ভিতরে
সৃষ্টি যখন করেছেন তখন মহব্বত নামক একটা বস্তু, ভালোবাসা নামক একটা বস্তু প্রত্যেকটা সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। বান্দা যে ভালোবাসবে এটা তার প্রকৃতিগত অবস্থা। বান্দা ভালোবাসবে, এখন কাকে ভালোবাসবে এইটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কার? পিতামাতা। একটা কথা আছে, প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না। শূন্য স্থান কখনো শূন্য থাকে না, হয় ভালো দিয়ে অথবা মন্দ দিয়ে সেটা কি হয়? পরিপূর্ণ হয়ে যায়। তা আপনি যখন আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই কাকে ভালোবাসতে হবে, তো আপনার সন্তান তো শূন্য স্থান, কারণ আল্লাহ তার ভিতরে ভালোবাসা দিয়েছেন, ও তো ভালোবাসবেই। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসার রাস্তাটা দেখিয়ে দিতে পারতেন যে বাবা বা মা, আল্লাহ তাআলা তোমার ভিতরে ভালোবাসা নামক একটা বস্তু দিয়েছেন, তুমি ভালোবাসবাই, আল্লাহকে ভালোবাসবা, রাসূলকে ভালোবাসবা, এই শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম আমাদের সন্তানগুলো এত অধঃপতনে যেত না। আমাদের সন্তানগুলো নামতে 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 এত নিচু পর্যায়ে চলে গেছে, ভদ্র সমাজে এখন আর সেটা বলা যায় না। আমি তাফসীর মাহফিলে সচরাচর উল্টাপাল্টা কোনো গল্প বলি না, তবে একটা গল্প মনে আসলে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, যে কিভাবে নামতে 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 কি পর্যায়ে চলে গেছে যে ভদ্র সমাজে বলা যায় না। আপনাদের বদরগঞ্জ উপজেলা, মনে করেন আপনাদের এই এলাকার একটা স্কুল আছে, গ্রামের একটা প্রাইমারি স্কুল। বদরগঞ্জ শিক্ষা অফিসার যিনি আছেন উনি আপনাদের হেড স্যারের কাছে ফোন দিয়েছেন যে আগামীকাল আপনার স্কুলে আমরা পরিদর্শনে যাব। হেড স্যার তখন চিন্তা করেছে, হেড স্যার যে স্যার যে শিক্ষক সে তো জানে যে শিক্ষালয়ে কে দুষ্টু কে ভদ্র জানে না ভাই, জানে। মনে করেন একজনের নাম, যে কোনো একটা নাম দিলাম আমরা, মোটু পাতলু বা ছেলেপেলে দেখে যে কোনো একটা উদাহরণস্বরূপ আমরা নাম দিলাম, বল্টুই দিলাম। যে বল্টুকে বলছে হেড স্যার যে বল্টু তুই আগামীকাল স্কুলে আসবে না। তো বল্টু বলছে যে কেন স্যার স্কুলে আসবে না? কাছে আগামীকাল শিক্ষা অফিসার আসবে, তুই তো এমনিতেই স্কুলে আসিস না, তুই আগামীকালকে আসবি না, তুই আসলে একটা গ্যাঞ্জাম পাকাবি। এখন বল্টু চিন্তা করে স্কুল যদি প্রতিদিনও কামাই দিই, স্যার যেদিন আসতে নিষেধ করেছে ওই দিন আমি স্কুলে আসবো। কিভাবে আসবো? স্কুল তো গ্রামের স্কুল ভাঙাচোরা। সকালবেলা দপ্তরে এসে স্কুলের দরজা খোলার আগে ওই পিছন দিয়ে ভাঙা জায়গা থেকে স্কুলের একদম পিছনের বেঞ্চের নিচে যা চুপ করে বসে আছে। যথারীতি শিক্ষা অফিসার স্কুলে এসে প্রবেশ করেছে, সমস্ত শিক্ষার্থীকে একটা ক্লাসরুমের ভিতরে আবদ্ধ করা হয়েছে। শিক্ষা অফিসার প্রবেশ করে বলতেছে যে তোমাদের স্যাররা তোমাদের কেমন পড়ায়, তোমাদের আমি আইকিউ টেস্ট করব। বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, জিনিসটার নাম কি? ছাত্ররাও পারে না, হেড স্যারও পারে না, চিন্তায় পড়ে গেছে যে কি জবাব দেবো, জিনিসটা কি। পিছন থেকে বল্টু তখন লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে স্যার আমি জানি। হেড স্যার চিন্তা করছে ওরা আমি স্কুলে আসতে মানা করেছি, ও এসে হাত উঠাইলো, কি বিপদে না আজকে ফেলাই। শিক্ষা অফিসার বলছে বলো সেটা কি? বলছে স্যার চুল। এখন স্যার যিনি শিক্ষা অফিসার সে চিন্তা করতেছে যে আরে আল্লাহ আমি তো জানি নদী, আবার এ বলতেছে যে চুল, কেমনে বলে কেমনে বল। বলছে স্যার মাথার উপরে যেটা থাকে সেইটা চুল, আরেকটু নিচে নামলে যেটা থাকে সেইটা হলো ভুরু, আরেকটু নিচে নামলে যেটা থাকে সেটা হচ্ছে মোষ, আরেকটু নিচে নামলে যেটা থাকে সেটা হলো দাড়ি, আরেকটু নিচে নামলে যেটা থাকে সেটা বুকের পশম। এই পর্যন্ত যখন গিয়েছে হেড স্যার চিৎকার দিয়ে বলছে বল্টু রে, নিচেই নামতে নামতে যে পর্যায়ে গেছিস এখনো ভদ্র সমাজে বলা যায় বাবা বল্টু আর তুই নিচে নামিস না, আর একটু নিচেই নামলে আর ভদ্র সমাজে বলা যাবে না। আমাদের সন্তানগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো নামতে 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 এত নিচু পর্যায়ে চলে গেছে, তাদের ক্রিয়াকর্ম কার্যকলাপ গুলো এখন আর ভদ্র সমাজে বলা যায় না। বলেন ঠিক কিনা? এই জন্য এটা দায়ভার শুধু আমার সন্তান আপনার সন্তানের না, এটা দায়ভার আমাদের, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানগুলোকে, ওরা তো ভালোবাসবে, আমরা ভালোবাসার রাস্তা দেখাতে পারি নাই। এই জন্য যে বললাম শূন্য স্থান, প্রকৃতি শূন্য স্থান রাখে না, হয় ভালো দিয়ে অথবা মন্দ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে দেয়। আমাদের প্রধান আজকে মাহফিলের একটা প্রথম নাম্বার বার্তা, আপনার সন্তান যখন ছোট তখন থেকে তাকে শিক্ষা দিবেন যে কাকে ভালোবাসতে হবে।
এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পয়েন্টের কি বললেন, ফাত্তাবিউনি। তাহলে আল্লাহ প্রথমে কি বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে যে ভালোবাসতে হবে আমরা প্রমাণ পেয়েছি। আমার কথা বোঝেন নাই? প্রমাণ পাইছেন? তিনি সৃষ্টিকর্তা, তার দেওয়া নেয়ামত আমরা ভোগ করি, তাই তাকে ভালোবাসবো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও আমার রাসূলকে আনুগত্য করো, অনুসরণ করো। অনুগত্য করার মাধ্যমে আমার রাসূলকে তোমরা ভালোবাসো। আজকের 2 নাম্বার আমার আলোচনার পয়েন্ট, আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসে আছেন। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, আল্লাহ রাসূলের হাতের ভিতরে ডান হাত দিয়ে এরকম মুসাফা করে ধরে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, হে আমার ওমর, কতটুকু তুমি আমাকে ভালোবাসো, কতটুকু তুমি আমাকে মহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি ওমরের অধীনে যা কিছু আছে, আমার ধন সম্পদ, স্ত্রী, কন্যা, সন্তান যা কিছু আছে, শুধুমাত্র আমার জীবন আমি বেশি ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল কি জবাব দিলেন প্রিয় ভাইরা, চিন্তা করেন। রাসূল বললেন যে তুমি পরিপূর্ণ ঈমানদার নও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুল বুঝতে পারলেন। তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের কাছে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ রাসূল বললেন, এখন তুমি ওমর পরিপূর্ণ ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে। কয়েকটা পয়েন্ট আলোচনা করব। 1 নাম্বার, একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার জীবন, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি, এই সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। শুধু পয়েন্টগুলো আলোচনা করে যাব, কারণ সময় নাই। 1 ঘন্টার সময় 50 পর্যন্ত, 50-এ আমি শুরু করেছি, আর 25 মিনিট টাইম আছে। এর ভিতরে শুধু এই জন্য আমি আপনাকে একদম ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো না, শুধু পয়েন্টগুলো আলোচনা করব। আল্লাহ রাসূলের জীবনের চাইতে বেশি ভালোবাসার অর্থ দেখেন, তার আদর্শকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা নিজের জীবনের মধ্যে। পৃথিবীর জমিনে আমরা কাকে আদর্শ হিসাবে মানব, এটা আমরা নির্ধারণ করতে পারি নাই। এই জন্য আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আমরা কেউ মার্ক্সবাদে বিশ্বাস করি, কেউ লেনিনবাদে বিশ্বাস করি, কেউ গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের মতবাদকে আমরা ধারণ করে আদর্শ হিসাবে গ্রহণ করি, কেউ ফ্যাসিবাদকে আদর্শ হিসাবে গ্রহণ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাব 51তম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানাচ্ছি, পৃথিবীর মধ্যে তোমরা যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন উত্তম আদর্শবান ব্যক্তিকে আমি তোমাদের জন্য দিয়েছি। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমার রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারো, তোমরা পৃথিবীর জমিনে যেইভাবে সফল কাম হবা, পরকালীন জিন্দেগিতেও বান্দা তোমরা সফল কাম হবা। তাহলে ইহকাল এবং পরকাল 2 জগতেই যদি আমাদের সফল কাম হতে হয়, যদি বুঝে থাকেন, বলেন তো আদর্শ হিসাবে কাকে মানবেন? আদর্শ হিসাবে কাকে মানবেন? নবীকে। আল্লাহ রাসূলের 1 নম্বরে আদর্শ মানবেন। ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে একটা বিষয় আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা দরকার। আমি শুধু পয়েন্টগুলো বললাম। এরপরে প্রয়োজন আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে তাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবীরা দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন দিতে হয়। আল্লাহ রাসূল উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাবেন।
আল্লাহ রাসূলের একজন সাহাবা নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে সাহাবীদের নাম লিস্ট করতেছেন, নাম লিখতেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল তাকে রুখসাত দিয়ে দিলেন, বলেন তুমি বিবাহ করেছো, বাসায় থাকো। সংক্ষেপে বলি লম্বা ঘটনা। আল্লাহ রাসূল উহুদের ময়দানে যুদ্ধে চলে গেলেন। হানজালা মদিনার জমিনে থেকে গেল। হঠাৎ করে স্ত্রীর সহবাসের পর হানজালা যখন গোসলের জন্য এরকম হাত ধুচ্ছে, ওযু করতেছে, হঠাৎ করে মদিনার বুকে কে যেন আযান দেয়। মদিনার বুকে কে যেন আহ্বান করে, হে মদিনাবাসীগণ, নবী মুহাম্মদ উহুদের ময়দানে আর নাই, শহীদ হয়ে গেছেন। হানজালা ফরজ গোসল করতেছেন, গোসল ছেড়ে দিলেন, দরদিয়া রুমের ভিতরে প্রবেশ করলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন, তলোয়ার নিলেন, ঢাল নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হবেন। স্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে গেল, হে আমার স্বামী, তুমি কোথায় যাও? বলে, তুমি কি শোনো নাই আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন, আমি যুদ্ধের ময়দানের দিকে যাই। স্ত্রী বললেন, আমার স্বামী, যুদ্ধের ময়দানে যান, সমস্যা নাই, আপনি তো অপবিত্র, পবিত্র হন। হানজালা নবীর প্রেমে এত পাগল, বলে আমার স্ত্রী কিসের পবিত্রতা, কিসের গোছল, যেই দুনিয়া আমার নবী নাই, আমার পবিত্র অপবিত্র ভাবার সময় নাই, সরে যাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ছুটলেন। মুসলমানরা একদম চূড়ান্ত বিজয়ের কাছাকাছি যেও একটা আদেশ অমান্যর কারণে বিপর্যয়ের মধ্যে পড়লেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দলের ভিতরে ঢুকে পড়লেন। যাকে পেলেন একদম হত্যা করতে লাগলেন, কতল করতে লাগলেন। আবু সুফিয়ানের একদম নিকটবর্তী অবস্থায় পৌঁছে গেলেন। আবু সুফিয়ানকে হত্যা করার জন্য তলোয়ার যখন উঠালেন, পাশ থেকে সাদ্দাদ বিন আউস নামক একজন কাফের হানজালাকে শহীদ করে দিল। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল শহীদ সাহাবীদেরকে একত্রিত করলেন, আহত সাহাবীদেরকে একত্রিত করলেন, তাদেরকে ওইভাবেই দাফন করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। হঠাৎ করে সামনের থেকে একজন পর্দানসীন মহিলা আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে দাফন দেন গোসল ছাড়া, আমার স্বামী হানজালাকে গোসল দেওয়া অবস্থায় আপনি দাফন করেন। রাসূল বললেন, কারণ কি? হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার শহীদ হয়ে যাওয়ার কথা শুনে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, হানজালার দেহ তোমরা খোঁজো, কোন জায়গায় খুঁজে পাওয়া যায় না, আহতদের মধ্যে পাওয়া যায় না, শহীদদের মধ্যেও পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, চিন্তামগ্ন হয়ে গেলেন। তিনি জমিনের মধ্যে, উহুদের জমিনের উপরে বসে পড়লেন। আল্লাহ রাসূলের রহমতের দরজায় টান লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল চিন্তা করতে লাগলেন, ভয় হলো তার মধ্যে, আমার হানজালা গোসল ছাড়া অপবিত্র অবস্থায়, জিহাদ একটা ফরজ জিনিস, অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে এসেছে, আমার আল্লাহ তাআলা হয়তো তার উপরে রাগান্বিত হয়ে গেছে। তিনি চিন্তামগ্ন হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন হানজালার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন। তার হাবিবকে আর পেরেশানি অবস্থায় রাখতে চাইলেন না। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার হানজালা যেই প্রেমের উদাহরণ পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন। আপনার হানজালা অপবিত্র আমার আল্লাহ জানেন। হানজালাকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়েছেন। জান্নাতের হুরের দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল করিয়েছেন। ওই অমুক জায়গায় যে দেখেন আপনার হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর জমিনে নামিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের আদেশ পেয়ে সাহাবীরা দৌড় দিলেন। হানজালার নিকটবর্তী হওয়ার পর দেখলেন হানজালার মাথা থেকে গোসল করার পর ফোঁটা ফোঁটা যেই পানিগুলো পড়তেছে, হানজালার মাথার চুল থেকে
ফোঁটা ফোঁটা পানি উহুদের জমিনে পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাসূলের ভালোবাসা। আর আনুগত্য কেমন? নিশ্চিত মৃত্যু জানার পরেও আল্লাহ রাসূল যখন আদেশ দিবে তখন সেই জায়গায় ঝাঁপিয়ে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোয়েন্দা বাহিনী মারফত জানতে পারলেন তৎকালীন সময়ের সবথেকে বৃহৎ শক্তি রোমান সম্রাট পৃথিবীর জমিন থেকে মুসলিম একটা রাষ্ট্র মদিনা, সেই মদিনাকে পৃথিবীর জমিন থেকে একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য 1 লক্ষ নয় 100 লক্ষের একটা বিরাট প্রশিক্ষিত সুশিক্ষিত তৎকালীন সময়ের আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বিরাট বাহিনী প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করা। আল্লাহ রাসূল যখন শুনলেন সাহাবীদেরকে ডাকলেন, মসজিদের নববীর ভিতরে এরকম বসে পরামর্শ আল্লাহ রাসূল শুরু করে দিলেন। সিদ্ধান্ত হলো তাদেরকে মদিনায় আসতে দেওয়া যাবে না, তাদেরকে মদিনার দূর থেকে প্রতিহত করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি এখন সেনাপতি নিযুক্ত করব। অতীতের যুদ্ধেগুলো আমার রাসূল প্রত্যেকটা যুদ্ধে একজন করে সেনাপতি নিযুক্ত করেছেন। খুব খেয়াল করে শুনবেন কি পরিমাণ আনুগত্য রাসূলের উপরে। আল্লাহ রাসূল বললেন, প্রথম নাম্বার সেনাপতি হযরত যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, 2 নাম্বার সেনাপতি হযরত জাফর ইবনে আবু তালেব, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায়। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওহা এই যুদ্ধে শহীদ হয়ে যায়, তোমরা আলোচনা করে একজন শহীদকে তোমরা একজন সেনাপতি তোমরা নিযুক্ত করবা। আল্লাহ রাসূল যখন 3 জন সেনাপতির নাম নিলেন, সমস্ত সাহাবীর মনের মধ্যে বিশ্বাস জন্ম নিয়ে গেল, আমরা 3 জনের কেউ এই যুদ্ধের ময়দান থেকে আর মদিনার জমিনে ফিরে আসব না। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মুনাফিক এসে বলল, হে যায়েদ, তুমি কি কিছু বুঝতেছো? বলছে, কি বুঝবো? বলছে, আল্লাহ রাসূল কিন্তু তোমার 1 নাম্বার সেনাপতি করেছেন, এরপরও 2 জন আছে, মানে তুমি ইন্তেকাল করবা, তুমি যুদ্ধের ময়দানে যাও না। মুসলমান কেমন হয় দেখেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মুনাফিক শোনো না, একটা জীবন নয়, আবার আল্লাহ যদি আমার হাজার হাজার বার এই পৃথিবীর জমিনে জীবন দিয়ে পাঠাই, ইসলামের জন্য আমি 1000 বার আমার জীবনটাকে কোরবানি করতে রাজি আছি। বলেন না আল্লাহু আকবার। মুসলমানরা 3000 একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। সংক্ষেপে বলে বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল রোমান বাহিনীর সঙ্গে। যুদ্ধ করতে করতে হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা উঁচু করে ধরলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। বাম হাতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা, ডান হাতে তলোয়ার, যুদ্ধ শুরু করলেন। কোপাতে থাকলেন, কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠাতে থাকলেন। হঠাৎ করে কাফের মুশরিকরা খেয়াল করলো মুসলমানদের যেই নেতা, যেই সেনাপতি, এ শুধু যুদ্ধে লিড দেয় না, যুদ্ধে এমন পারদর্শী, তার সামনে যে কেউ দাঁড়াতে পারে না। একদল কাফেরদেরকে তারা নিযুক্ত করলো, তোমাদের টার্গেট হবে মুসলমানদের ওই সেনাপতি জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে সামনের দিকে আগাচ্ছেন। হঠাৎ করে একজন কাফের এসে হযরত আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে আঘাত করলেন। ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। হাতে কিন্তু তলোয়ার নাই, তলোয়ার সহ ডান হাত বিচ্ছিন্ন। বাম হাতে ইসলামের ঝান্ডা উঁচু করে ধরলেন। এখন আর যুদ্ধ করতে পারে না, তলোয়ার চালাতে পারে না, বর্ষাও নিক্ষেপ করতে পারে না, কিন্তু ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে সামনে দাঁড়িয়ে মুসলমানদের যুদ্ধের ময়দানে লিড দিচ্ছেন। কাফের মুশরিকরা দেখলেন এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এইবার আবার আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাকে তারা টার্গেট করলো, বাম হাতে আঘাত করলো, বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেল। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিন থেকে আল্লাহর রাসূলের কাছে ওয়াদা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমার হাতে যে আপনি ইসলামের ঝান্ডা তুলে দিয়েছেন, আমার দেহের 1 বিন্দু রক্ত থাকা পরিমাণ পর্যন্ত, আমার হৃদয় স্পন্দন চলা পর্যন্ত ইসলামের ঝান্ডা আমি অপমানিত হতে দেব না। বলেন সুবহানাল্লাহ। যখন 2 হাত জাফর ইবনে আবু তালেবের কেটে দেওয়া হয়েছে, জাফর ইবনে আবু তালেব
ওই ইসলামের ঝান্ডাটা কামড় দিয়ে ধরেছে, তাও যুদ্ধের ময়দানে লিড দিচ্ছেন। হঠাৎ করে পিছন থেকে কয়েকজন কাফের মুশরিক এসে জাফর ইবনে আবু তালেবের গর্দানে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। বলেন, হঠাৎ করে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা যখন মাথায় আঘাত করলেন, মাথা সব দূরে ছুটে পড়ে চলে গেল। পিছন দিক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন জাফর ইবনে আবু তালেবের মাথায় আঘাত করা হয়েছে, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন যে ইসলামের কালেমার পতাকা হয়তো উহুদের ময়দানে পড়ে গেল। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা যখন ওইভাবে পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওহা এবং আবু উবাইদা দুইজনে যখন জাফরের কাছ থেকে ওই ইসলামের পতাকা নেওয়ার জন্য দৌড় দিলেন, হঠাৎ করে তারা লক্ষ্য করলেন পতাকার নিচের দিকে পড়ে না, পতাকা আসমানের দিকে তাকিয়ে আল্লাহর দ্বীনের পতাকা পথ পথ করে উহুদের ময়দানে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালেবের মাথা কাটা। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা দৌড়ায় গেলেন, বললেন যে কি ব্যাপার, পতাকা ওরে কেন, কোথায় বাধা আছে, কোথায় গাড়া হলো, পতাকা কেন ওরে? সামনের দিকে আগায় দেখেন জাফর ইবনে আবু তালেবের দুই হাত কাটা, জাফর ইবনে আবু তালেবের দুইটা পা শরীর থেকে বিচ্ছিন্ন করা। জাফর ইবনে আবু তালেব মুখের ভিতরে ইসলামের ঝান্ডা এত ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের কাছে এমন আনুগত্যশীল ছিলেন, জীবন দিয়ে দিয়েছেন। ইসলামের পতাকার অবমাননা জাফর ইবনে আবু তালেব হতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমার ভাই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে হুরদের জানাই ভর দিয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার জাফরকে জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, তুমি আল্লাহ তাআলার কাছে কি চেয়েছো? জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে রাওহা, হে ভাই আবু উবাইদা, শোনো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বান্দাদের ব্যাপারে বলেছেন, 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, আমি আল্লাহ তাআলা ক্রয় করেছি, আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি, সবার কাছ থেকে নয়, কাদের নিকট থেকে? মিনাল মুমিনিনা, যারা মুমিন তাদের নিকট থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছি। কি কিনেছি? আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, আর এর বিনিময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের যে উম্মতগুলো দিয়েছিলেন, শুধুমাত্র শুনেছে যে মুসলমান রাষ্ট্রের উপরে আঘাত করার জন্য তারা এসেছে, তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমি এটা বলেই শেষ করব। আজ বাংলাদেশের দিকেও একটা বিধর্মী রাষ্ট্র শকুনের চোখ দিয়ে তাকিয়েছে, ঠিক কিনা বলেন? তারা বারবার বিভিন্ন প্রপাগান্ডা তারা ছড়িয়ে দিচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন টক শোতে তারা মোটামুটি প্রায় দিনই হুশ করে ঢুকে বাংলাদেশ দখল করে নেয়। তারা বলে, বাংলাদেশের শক্তি বিবেচনা করে যে বাংলাদেশের জঙ্গি বিমান কতগুলো, বাংলাদেশের বোমারু বিমান কতগুলো, বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার কতগুলো, বাংলাদেশের মিসাইলের রেঞ্জ কত, বাংলাদেশের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কত, বাংলাদেশের সামরিক যে যানগুলো আছে সেগুলো কত, সাবমেরিন কতগুলো, ট্যাঙ্ক কতগুলো, সৈন্য সংখ্যা কতগুলো, এটা বিবেচনা করে তারা বলে শক্তি তো খুব কম, আমাদের জন্য একদিনেই যথেষ্ট কি বাংলাদেশকে দখল করে নেওয়া। আমরাও বলি, ওরে গৌরগোবিন্দর বংশধররা, শোনো না,
বাংলার জমিনের মুসলমানরা শাহজালালের বংশধর, ঠিক কিনা বলে? তোরা আয়, আমরাও সেটাও চাই। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যুবকেরা জিহাদ করার জায়গা খুঁজে পায় না, কারণ মুসলমানদের বিরুদ্ধে তো জিহাদ হয় না। আমরাও চাই তোরা বাংলাদেশে ঢুকে দাও। বাংলাদেশের মুসলমানদের কাছে শক্তি কতগুলো বোমার বিমান আছে সেটা নয়, কতগুলো জঙ্গি বিমান আছে সেটা নয়, কতগুলো ট্যাঙ্কার আছে সেটা নয়, সাবমেরিন কতগুলো আছে সেটা আমাদের শক্তি নয়। আমাদের শক্তি ঈমান এবং আল্লাহর উপরে বিশ্বাস, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষা করি তোরা আয়। মুসলমান সন্তানেরা শক্তি কেমন, সাহস কেমন, সেইটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং দেশ এবং মানবতা রক্ষার্থে আমাদের যখন যেটা দিয়ে এটার ব্যবহার করার কথা সেটা যেন আমরা ব্যবহার করতে পারি। কারণ আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর জমিনে যা কিছু দিয়েছেন সবকিছু দিয়েছেন আমানত হিসাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন আমি বান্দা তোমাদের যা কিছু দিয়েছি সবকিছু দিয়েছি আমানত হিসাবে। এই জন্য সেই আমানতটা যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু আলোচনা করলাম সময় নাই, এই আলোচনাটুকু সর্বপ্রথম আমাকে এবং সর্বোপরি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, তার রাসূলকে ভালোবেসে, তার আনুগত্য করে যেন আমরা পৃথিবীর জমিন থেকে পরকালীন জিন্দেগিতে পারি জমাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।